মানুষ, স্বাভাবিক তো গুনাহ হওয়া। তবে ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদারদের থেকে যদি কখনো কোনো ক্রমে গুনাহ হয়েই যায় সঙ্গে সঙ্গে মাফ চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বসা এমন সময় একজন মহিলা আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুলের কাছে আইসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহের সাথে লিপ্ত হয়ে গেছি, জিমা করেছি। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি জিনার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এই যে আমার গুনাহের ফল আমি পেটে ধারণ করছি, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছি। আপনি আমার শরীয়তের বিধান অনুযায়ী আমার শাস্তি দেন। দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতের কিয়ামতের ওই আযাব আমার দ্বারা সহ্য করতে সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেই গুনাহের কাজ করেছি আমার দুনিয়াতেই শাস্তি দেন। আল্লাহ রসুলকে যখন এই কথা বলল, হাদিসের ভিতরে লিখেছেন আল্লাহ রসুল তার কাছ থেকে ইচ্ছা করিয়াই মুখটা ফিরাইয়া নিলেন। এইরকম মুখটা ফিরাইয়া নিতে নিতে 4 বার আল্লাহ রসুল মুখ ফিরাইয়া নিলেন। এক পর্যায়ে আল্লাহ রসুল তাকে বললেন, ও মহিলা, তুমি গুনাহ করেছো, তোমার পেটের বাচ্চা তো কোনো গুনাহ করে নাই, অতএব তুমি তো শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু তোমার পেটের বাচ্চা তো শাস্তি পাওয়ার যোগ্য না। অতএব তুমি যাও, এখন এখান থেকে চলিয়া যাও। বাড়িতে যাবার পরে বাচ্চা যখন প্রসব করবে, বাচ্চাকে লালন পালন করাইবে, বাচ্চা যখন নিজেই নিজের জরুরত পুরা করতে পারবে, সেই সময় আইসো তোমার বিধান কার্যকর করা হবে। যাই হোক, অনেক লম্বা ঘটনা, লম্বা না, সংক্ষিপ্তভাবে বলতেছি। এবার মহিলা বাড়িতে চলে গেল। মহিলা বাড়িতে যাবার পর তার বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে চলে আসলো। এক পর্যায়ে বাচ্চার 2 বছর 2.5 বছর চলিয়ে গেল। বার বুক থেকে দুধ পান করাও বাচ্চা ছেড়ে দিল। এক পর্যায়ে বাচ্চা রুটি খাওয়া শিখলো, নিজের কাজগুলো নিজেই একটু একটু করতে পারে। এক পর্যায়ে ওই মহিলা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহকারিনী, আমারে শাস্তি দেন। আমারে শাস্তি দিয়া দুনিয়ার শাস্তির থেকে আমারে মুক্ত করিয়া জাহান্নামের শাস্তির থেকে আমারে মুক্ত করিয়া দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মহিলাকে যখন আল্লাহর রাসূল ওখান থেকে ছেড়ে দিল, সে যদি চাইতো, সে যদি নিজেকে শুধরিয়ে নিয়ে আর যদি আল্লাহর রাসূলকে না আসতো, বলেন তো ধরার কি আর কোনো সুযোগ ছিল নাকি? সুযোগ ছিল না। সে যদি চাইতো সে ওখান থেকে মুক্তি পেয়ে যেত, কিন্তু কেমন ভয় আল্লাহকে করেছে। গুনাহ করার পর কিরকম ঈমান ভেতরে ছিল, কিরকম তাকওয়া পরহেজগারি ভেতরে ছিল। গুনাহ তো হয়ে গেছে শয়তানের ওয়াসওয়াসায়, কিন্তু মাফ চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য দুনিয়াতেই শেষ করে দিতে হবে, আখিরাতে ওই ভেজাল রাখা যাবে। এক পর্যায়ে ওই মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে পাথর নিক্ষেপ করার নির্দেশ দিয়ে দিল। বিধান কার্যকর হয়ে গেল। তাকে দুনিয়া থেকে বিদায় করাইয়া দেওয়া হলো। তার জানাজা পড়ানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করিয়া দেওয়া হলো। মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা দিচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটা এমন একটা মহিলা, গুনাহকারিনী মহিলা, তার জানাজার নামাজ পড়ানোর জন্য আপনি যাচ্ছেন। আল্লাহ রাসূল তখন ওমরকে বললেন, ওমর, ওই মহিলা যদিও বা গুনাহ করেছে, সে মহিলা এমনভাবে আল্লাহর কাছে তওবা করছে, তার তওবাটা যদি 10 ভাগের 1 ভাগ মদিনার ভিতরে দেওয়া যাইতো, মদিনার মানুষকে 10 ভাগের 1 ভাগ যদি তার তওবার একটা ভাগ দেওয়া যাইতো, তাহলে পুরা মদিনার মানুষের তামাম জীবনের গুনাহ মাফ হয়ে যাইতো। তাহলে তওবা করতে হবে কিসের মতো? তওবার মতন তওবা করতে হবে।
এখন গুনাহ করছেন, আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, এরকম করলে হইবে না। এমনভাবে চাইতে হবে, এমনভাবে মাফ চাইতে হবে যেন আল্লাহ তাআলা আমার আকার আকৃতি দেখলেই যেন আমার কি করে দেয়, মাফ করে দেয়। একদম অনুনয় বিনয়ের সাথে কি করতে হবে, মাফ চাইতে হবে। তাহলে বলতেছিলাম ঈমান নিয়ে দুনিয়ার থেকে যেতে হবে। ঈমানটা সবচেয়ে বেশি দামি জিনিস।